আসসালামু আলাইকুম। জাবের হোসেন আমন্ত্রণ জানাচ্ছি রাত ৯টার ২১ সংবাদে। মিশন গ্রুপ, দেশ গড়ার অংশীদার। প্রায় এক বছর পর সংসদ অধিবেশনে যোগ দিল প্রধান বিরোধী দল বিএনপি। বিকেল ৫টার পর দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে অধিবেশনে যোগ দেন বিএনপি সহ ৪ দলীয় জোটের সংসদ সদস্যরা। অধিবেশনের শুরুতেই খালেদা জিয়াকে স্বাগত জানিয়ে সংসদকে প্রাণবন্ত করার আহ্বান জানান স্পিকার আব্দুল হামিদ। অধিবেশনে সরকারি এবং বিরোধী দলের সংসদ সদস্যরা একে অপরকে আক্রমণ করে বক্তব্য দেন। স্পিকার সংসদ সদস্যদের আপত্তিজনক শব্দ ব্যবহার না করার আহ্বান জানান। রিপোর্ট করছেন মঞ্জুরুল আলম পান্না। প্রায় এক বছর পর বিএনপি সহ বিরোধী দলগুলোর সংসদ সদস্যরা উপস্থিত হলে তাদেরকে স্বাগত জানান স্পিকার। এরপর সরকারি দলের হুইপের বক্তব্যের মাধ্যমে শুরু হয় সংসদের রাষ্ট্রপতি ভাষণের উপর আলোচনা। কিন্তু অল্প সময়ের মধ্যেই আক্রমণাত্মক বক্তব্যে উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। আপনারা বসুন, যার যারা আসুন আপনারা বসুন, প্লিজ আপনারা বসেন। যখন সাগররুনি হত্যা হয় তখন যদি দায়িত্বশীল ব্যক্তির চেয়ারে বসে আমরা বলি বেডরুমে পাহারা দেওয়ার দায়িত্ব আমার নয়, আমাদের নয়, জানমালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের। যখন একজন কূটনীতিক হত্যা হয় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয় না, তার মোটিভ উদ্ঘাটন হয় না, স্বাভাবিক কারণেই এই দায়িত্ব, এই জানমালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের উপরে বর্তা। বিএনপি দলীয় মহিলা সংসদ সদস্য রেহানা আক্তারের কথাবার্তায় কিছু সময়ের জন্য সৃষ্টি হয় বিশৃঙ্খলার। বিশ্বাস করেন মাননীয় স্পিকার, মানুষ ভয়ে টেলিভিশন বন্ধ করে দেয়। তারেক রহমানের নাম শুনলেই ওনারা মেঘে রোগের মতো খিচুড়ি দিয়ে ওঠেন। থেবড়া নামক সাদা চামড়ার এক বুড়ি শয়তান বান্দনী মহিলাকে এনে আষাঢ়ে গল্প তৈরি করেছে এই সরকার। শুনেছি ওই আমেরিকাতে প্রধানমন্ত্রী একটি গান আছে, তুতু তুতু তু তারা মর্জিনার মার্কা মারা। আমাদের প্রধানমন্ত্রী গান শুনে এদেশের মানুষ বলে তুতু তুতু তু তারা প্রধানমন্ত্রী মুখ মার্কা মারা, এটা পেটাচ্ছে। আর আমাদের মন্ত্রী বলেন গত বছর ২৪শে মার্চ বিরোধী দলগুলোর ওয়াকআউটের পর ৭৩ কার্যদিবস অনুপস্থিত ছিল বিএনপি নেতৃত্বাধীন ৪ দলীয় জোট। আর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সংসদে ফিরলেন ৮৩ কার্যদিবস পর।